বন্ধুরা এই যে আজকে ফ্ল্যাটে এসে গেছি, অনেক বেলায় এসেছি, বাড়ির কিছু কাজ ছেড়ে, আর এখানে কিছু কাজ বাকি আছে সেগুলো করার জন্য এসেছি। এই যে খিচুড়ি আর এই বেগুন ভাজি, পাঁপড় ভাজা হয়ে গেছে যে ওখানে রেখেছি, আর ডিম ভাজ দাদা আছে, দাদা ডিম ভাজবে। ফ্ল্যাটে কিছু কাজ বাকি আছে, তো আমরা এখন সেইগুলো করাবো বলে, দুদিন ছেলের স্কুলের ছুটি আছে, সেই ফাঁকে চলে এসেছি এখানে। যে বাইরে একটু বেড়াতে গেলে খুব প্রবলেম হয়, সাঁতারটা করতে হবে। ওটা সাঁতারটা করে নেবো, ওই জন্য এসে বিকেলে আলুর দম হবে। আমি দুবেলা খিচুড়ি খেতে পারি না, খিচুড়ি অতটা আমার প্রিয় না, খিচুড়ি ছেলেমেয়েরা খুব ভালোবাসে, দাদারা অত ভালোবাসে না, তবু আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা হলো। খিচুড়িটা মেয়ে বানিয়েছে, আমি কিন্তু না। আজকে অফিস দাদা আজকে না, দাদা এখন কয়েকদিন ছুটিতে আছে, দাদা এখন অফিস যাবে না কয়েকদিন, দাদা অনেকদিন অফিস করেছে, তো মোটামুটি এখন কিছুদিন ছুটিতেই বাড়িতে থাকবে। আর আমরা একটু বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করছিলাম, কিন্তু এখন ট্রেনের টিকিট পাইনি, তো অবশেষে মনে হয় গোটা ফ্যামিলি, ওই নতুন যে দিদির ছেলের বিয়ে হয়েছে, সব মিলিয়ে 2-3 দিনের জন্য দীঘা বেড়াতে যাব। আর আমাদের একটু কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে, কাশ্মীরটা দেখা যাক। আসলে দাদা ট্রেনে যেতে চাইছে না, আমার আবার প্লেনে, আমি গেছি অনেকবার প্লেনে উঠেছি, কিন্তু আমার প্লেনটা অতটা ভালো লাগে না, কিন্তু এই নিয়ে এখন দুদিনের মধ্যে যুদ্ধ চলছে। আমি বলছি ট্রেনে, আমার হাজব্যান্ড বলছে প্লেনে, এখন দেখা যাক কী হবে ওটা। এখন তারপরে তো সবারই তো সুবিধা অসুবিধা আছে, ছেলের আবার সামনে মাধ্যমিক দেবে, এটা একটা চিন্তা, সামনে বছর ছেলে মাধ্যমিক দেবে, ওই জন্য এবছরটা আমাকে একটু ঘরেতেই থাকতে হবে, বেশি বেড়াতে গেলে হবে না। ছেলের 9 হয়ে গেল, ছেলের সামনে পরীক্ষা 19 তারিখ থেকে, ওই নিয়ে খুব চিন্তায় আছি, ভীষণ টেনশনে আছি। তো আর কি, এই যে রান্নাটা করে নিই, বেগুনটা আমি ভাজছি ভেজে নিয়ে, দাদা বলে ডিমটা দাদা ভাজে, কারণ ডিমটা না আমার ঠিক ভাজতে ভালো লাগে না, আমার সে গন্ধ লাগে, দাদা বলে আমি ডিমটা ভেজে দেবো। দাদা হচ্ছে চা খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি রাস্তা থেকে চা খেয়ে এসেছি বলে আমি আর চা করিনি, একটু ইচ্ছা চা খাওয়ার, চায়ের বাটি নামানোই আছে। এখন তুমি কি চা খাবে বাবা? চাই না নেই, ঠিক আছে বেগুনটা ভেজে নাও, চা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নাহলে বেগুনটা পুড়ে যাবে। যে মেয়ে অনেক ফল এনেছে, বাবা মাকে এখন ফল খায়, একটু শক্তিবান বাড়াতে হবে। বাবা এখন 10-12 দিন ছুটিতে আছে, তো মেয়ে বললো বাবার এমনি ফল খাওয়া হয় না, তো এই যে ফল এনেছি। দাদা শাঁকালু খেতে ভীষণ ভালোবাসে, পেয়ারা দাদা অর্ডার দিয়েই দিয়েছে, শাঁকালু আর পেয়ারা খাবে, আর পেঁপেটা আমরা সবাই খাবো, আঙুরটা আমার ছেলের, আপেলটাও আমাদের সবার। আমি অতটা ফল পছন্দ করি না, ওই কাটলে হয়তো একটু মুখে দেবো, কিন্তু আমি আবার ফলটা অতটা পছন্দ করি না। আবার আমার ফল আবার আমার বোন, আমার ছেলে মেয়েরা খুব পছন্দ, আমার ছেলে না মেয়ে ফল খেতে ভালোবাসে, কিন্তু আমার অত ফল ভালোই লাগে না। দাদাকে দিতে হয় এখন, যেহেতু দাদা ফলে একটু দরকার আছে। আমার গপুতে দেখালি না, দাদা চা বসিয়েছি, দাদা চা খাবে, আমি চা খাবো না। আমরা রাস্তা থেকে চা খেয়ে এসেছি, যে জানি আবার বাড়িতে গিয়ে যে চা করতে হবে, চা খেয়ে আসছি, ও এখন বলছে আমি চা খাবো। এখন বাজে কটা? 1:30টার সময় চা খাবে, তখন করে দিই, ও চা খাক, তারপর ডিমের অমলেটটা করবে, তারপরে খেতে বসবো। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি কানের পরিনি, দেখ আসলে ব্যাগে কানেরটা নিয়েছি, আর বার করে পরা হয়, কানেরটা পুরো খোলা, বাড়িতে না সাজতে ইচ্ছে করে না।
দীঘায় যাবো এবারে, কি প্রচুর আনন্দ করবো, ফ্যামিলি সবাই মিলে দীঘা যাচ্ছি। নতুন যে যার বিয়ে হলো তারা যাচ্ছে, দিদি যাচ্ছে, তারপরে মাসি যাচ্ছে, মা যাচ্ছে, বোন যাচ্ছে, আরেক দিদি যাচ্ছে, আমরা তো পুরো ফ্যামিলি যাচ্ছি। তো খুব আনন্দ করব। আর চান, আমি তো সমুদ্রে চান করি না, আমার সমুদ্রের চান আমার আর আমার মেয়ের শ্যুট করে না, আমার মেয়ের পুরোটা গায়ে র্যাশ বেরোয় জামাই মতো। হাড়টা কেন খুললে, কেমন লাগছে তোমাকে বিচ্ছিরি, হাড় আংটি সব খুলে কি সুন্দর এখন বসে আছে। আসলে এই এখন ডিম নিয়ে এতক্ষণ বসে থাকবে, কি করবো, কি করে ডিমটা ভাজবি, চলো খাবে, চলো যাচ্ছি দাঁড়াও, চাটা খাইয়ে নি। এই যে খাটে চাদর দিতে হবে, চাদর পাততে তেল হবে। দিয়ে দাও না, তেল দিয়ে আর আমি পারবো না, আমি ও ডিমের ধারে যাবো না, আমি এসব পারবো না বলেছি না, পারবো না। তুমি এখন এই একটা একটা করে ডিম ভাজবে, চাটা মিষ্টি হয়েছে না বেশি? দুটো করে, হ্যাঁ স্যাচেটটা একটা স্যাচেট পারবে দুটো করে ডিম ভাজা? আমার ভয় লাগে, ঘেঁটে যায় না। আজকে মিঠু কাজ করে গেছে যে সকালে 8টার সময়, আজকে আমি ঘুম থেকে উঠেছি কটা জানিস? 9টায় ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে ছেলের স্কুলের ড্রেস ফ্রেসগুলো এখানে আনলাম না, দেখলাম দূর, এখানে ওই ওয়াশিং মেশিনে কাচার জন্য ব্যাগ একটা ভর্তি হবে, বাড়িতে কেচে দিয়ে চলে এসেছি, কেচে সব মেলে দিয়ে এসেছি, ঘরে মেলে রেখে চলে এসেছি। দাদা ডিমটা দারুণ ভাজে, দাদাকে দিয়েছি, দাদা রান্না এক্সপার্ট, রান্নাও কালকে করাবো, যেমন ছুটি বলছে পাপুদা, বলছে ও বৌদি তুমি দাদার সঙ্গে ঝগড়া করে চলে যাচ্ছ? হ্যাঁ দাদার সঙ্গে ঝগড়া করে চলে যাচ্ছি। এই তো শুরু হয়ে গেল, দাদা ছুটি নিতে পারো না, তোমার শুরু হয়ে গেল। আমি বলছি হ্যাঁ। দাদা কোথায়, বাড়িতে? না না আসছে, দাদা যত দেরি, ও সব কিছুতে দেরি। একটা জামা প্যান্ট পরতে হবে ওর 1 ঘন্টা। আচ্ছা পাপড় নাও, পরে দিচ্ছি, আরো পাপড় লাগছে। এই যে খেতে বসে গেলাম, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, নিজেও নিয়ে নিয়েছি, একদম জমিয়ে ডিম ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আলুর দমটা করার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে, আলুর দমটা করতে পারলাম না, বিকেলে আলুর দম করবো, কিন্তু বিকেলে আমি খিচুড়ি খাবো না। ভীষণ গরম, দারুণ হয়েছে। আমার মেয়ে খিচুড়িটা খুব সুন্দর বানায়, দারুণ হয়েছে সত্যি।